হ্যালো বন্ধুরা, আমার ফার্মার বা টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো আমি কী গাছ নিয়ে ভিডিও করছি। আমি আজকে একটা এমন তরল সারের কথা বলবো। দেখো আমার এই ফুলটা কত বড়, দেশি কিন্তু জবা, কতটা বড় হয়েছে। আমি কি কি সার দিচ্ছি, একটা ম্যাজিক সার তৈরি করে দিয়েছি, তারপরে দেখছি এত বড় বড় গাছ, মানে ফুলের পাতা, ফুলগুলি এত বড় হয়েছে, বা কালারটা এত সুন্দর এসছে, বা পাতাগুলি দেখো কত সতেজ। মাত্র 5 দিন থেকে 6 দিনের মধ্যে গাছের সতেজতা বেড়ে গেছে, আর কুড়ি আসা শুরু হয়ে গেছে। তারপরেই দেখো এই যে কত সুন্দর সুন্দর ফুল এসছে। দেখো, এই দেখো, এই ফুলটা এখনও ফোটা, মানে আরেকটু বাদে মানে পুরোটা আর কি ছড়িয়ে যাবে। ঠিক আছে, মানে এমন একটা ম্যাজিক সারে তাই যে তোমাদের সাথেই করব, কারণ বর্ষা চলে গেছে গিয়ে, মানে এখন ভাদ্র মাসে ভীষণ গরম। এই গরমের সময় গাছকে মানে শেকড়কে ঠান্ডা রাখার জন্য আমি সারটি তৈরি করে কীভাবে কী তৈরি করেছি আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো গাছে কত পরিমাণে কুড়ি রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা গাছে প্রচুর কুড়ি এসছে। মানে ওই তরল সারটা তৈরি করে, ম্যাজিক সার এটাকে বলা চলে, ম্যাজিক সার তা তৈরি করে যেই গাছে দিয়েছি তার 5 দিন থেকে 6 দিনের মধ্যে গাছের ভর্তি কুড়ি আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই সারটা তোমরা প্রত্যেকটা গাছকে তোমরা ব্যবহার করতে, প্রতিটা গাছের জন্য, মানে যত রকমের তোমাদের গাছ আছে সব ধরনের গাছের জন্য এইটা তোমরা ব্যবহার করতে। এইটা কিন্তু মানে ব্যাপার হয়েছে, এই গাছটা হলো, এই সারটা হলো তোমাদের শেকড়কে ঠান্ডা রাখার জন্য। শেকড় মানে ঠান্ডা থাকবে, এত রৌদ্রের তাতে এত গরমে শেকড়কে ঠান্ডা রাখলেই গাছ সতেজতা বাড়বে আর ফুল সুন্দর হবে। এবার আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা মনোযোগ সহকারে। যদি একটু স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে, কেন আজকের ভিডিওটি ভীষণ ভাইটাল ভিডিও। এবার আমি ম্যাজিক সারটা আমি প্রথমে মানে এটা বলে নিই, তারপরে ম্যাজিক সারটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমি এই যে দুটো সার দিচ্ছি, এই সার দুটো মাসে 2বার আমি গাছকে প্রয়োগ করছি, আর কিন্তু কিছু না, 2বার। মানে প্রথমে একটা দিচ্ছি, তারপরে একটা দিচ্ছি, এই দিয়ে নিয়ে, আর তারপরে মাঝখানে একদিনকার গাছকে স্প্রে করেছি। সেইটা পুরোটাই আমি এই ম্যাজিক সারটাও তৈরি করেছি ঘরোয়া পদ্ধতিতে। আবার ধরো তোমরা যে করছো, ওই স্প্রে করছো, সেটা কিন্তু পুরোটাই ঘরোয়া পদ্ধতি, একদম মানে 1 টাকা খরচ করে তোমাদের কিনতে হয়নি। তোমরা এগুলি মোটামুটি ঘরের জন্য সবাই কেনো, বা ঘরেই সবারই ঘরে থাকে। এইসব দিয়ে আমি এই গাছগুলোকে এরকম করেছি। দেখো আমার অপরাজিতা ফুল গাছও প্রচুর ফুল এসছে। এখানে তোমরা এখানে একটা অপরাজিতা ফুলও দেখতে পাচ্ছ। গাছটা একটু ঝোপের মধ্যে আছে, এটা নিয়ে আবার কালকে একটা ভিডিও করব। এবার আমি কি করছি, প্রথম কথা হলো, এটা সব ভিডিওতেই বলি যে জবা ফুল গাছকে হলো অতিরিক্ত রোদে রাখতে হবে। আর অতিরিক্ত মানে এরা রোদ পছন্দ করে আর জল পছন্দ করে, কিন্তু জল দেওয়াটা মানে এরকম নয় যে গাছের গোড়া সবসময় ভেজা থাকবে, জল জমে থাকবে, সেরকম নয়। এটা গেল। আর আমি কি করি, তোমাদের এই ধরো 1 তারিখে আমি একটা জিনিস দিলাম, সেটা হলো কি, তোমরা ওই ডিম সেদ্ধ করে নিয়ে সেই যে জলটা বেরোয়, সেই জলটা, আর সর্ষের খোল ভিজানো জল, আর হলো গিয়ে কলা খোসা ভিজানো জল, এই দুটো জিনিস একসাথে মিক্সড করে প্রত্যেকটা গাছে যেটা টব অনুযায়ী তোমরা যেমন যেমন করছো তেমন তেমন বিষে দিয়ে দিচ্ছি। এবার হলো গিয়ে তোমরা দেখো, এবার পরেরটা তোমরা দেখো, এর ঠিক 15 দিন বাদে আমি কি দিচ্ছি। কারণ এখন এত গরমের সময় শুকনো দিচ্ছি না, লিকুইড করেই দিচ্ছি, লিকুইড না, তরল করেই দিচ্ছি। এবার আমি কি করছি, এবার একটা জায়গার মধ্যে অনেকটা জল নিচ্ছি, জল নিয়ে তার মধ্যে 8টা-10টা কলার খোসা ভিজিয়ে রেখে দিচ্ছি, আর কিছুটা সর্ষের খোল ভিজিয়ে রাখছি অল্প পরিমাণে। এবার সেই জলটাকে নিয়েছি, এটা 3 দিন 4 দিন থাকার পরে সেইটা নিয়েছি। এবার দেখো এই সময় তোমাদের গাছে কিন্তু ভীষণ কেঁচো কেল্লাই পোকা
এটা ওটা গাছের গোড়া হয়, সেই জন্য আমি কিন্তু এর মধ্যে আমি সেইটাও ঠিকঠাক করে দিচ্ছি আর কি, মানে যাতে সেইগুলো না থাকে। এবার ওই জলটাকে ভিজে সর্ষের খোলটাকে কলার খোসাটাকে ভিজিয়ে দিয়েছি, দিয়ে 3 দিন 4 দিন বাদে আমি ওর মধ্যে কি করেছি, লেবুর রস দিয়েছি, মানে মিডিয়াম সাইজ 2টো লেবুর রস দিয়েছি, আর কলার খোসা, ওই আলুর খোসা আর শসার খোসা ভিজিয়ে রেখেছি, দিয়ে তার মধ্যে দিয়েছি 2 চামচ ভিনিগার, 2 চামচ ভিনিগার দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে এবার সেই জলটাকে তোমরা তোমাদের টব অনুযায়ী প্রয়োজন মতো দাও। ভিনিগারটা দিলে কি হয়, তোমাদের গাছের গোড়ায় কোনো রকমের কোনো পোকামাকড় হবে না। আর কলার খোসা, সর্ষের জল, এই সর্ষে ভিজানো, খোল ভিজানো জল, সেই যে তোমাদের এই পটাশিয়াম, এই সমস্ত তোমাদের তো জানাই আছে গাছে দিলে কতটা উপকার হয়। এবার তোমরা কি করবে, গাছকে স্প্রে করবে। স্প্রেটা কি দিয়ে করবে, আমি এইটা 1 তারিখে দিলাম আর ওইটা দিলাম 15 তারিখে, ম্যাজিক সারটা 15 তারিখে দিলাম। এরই মাঝে একদিনকার কী করলাম, তোমাদের ওই ডাল ভিজানো যে জলটা হয় না, ডাল ধোয়ার যে জলটা, সেই জলটা আর চাল ধোয়া জলটাকে নিয়ে এসে সেইটাকে নেবে, আর কিছুটা নিম পাতা সেদ্ধ করবে, নিম পাতা সেদ্ধ করে নিয়ে সেই জলটাকে নেবে। এইগুলো সবই কিন্তু ছেঁকে পরিষ্কার রাখতে হলে তোমাদের ইসে স্প্রে মেশিনে দিলে মানে জলটা কিন্তু বেরোবে না, আটকে যাবে স্প্রে মেশিনে, ওই যে এই জায়গাতে মানে জলটা বেরোয় রেখে সেখানে গিয়ে আটকে যাবে। এইটাকে ভালো করে মিশিয়ে নিবে, নিয়ে তারপরে ওর মধ্যে 1 মুটকি ভিনিগার অথবা ডেটল দিয়ে দিলে, 1 মুটকি, যে মানে 1 মুটকি মানে 2-3 চামচ হবে আর কি, হ্যাঁ, যে টেবিল চামচগুলো 2-3 চামচ হবে, কিছু হয় ভিনিগার না হয় ডেটল দিয়ে এইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রত্যেকটা গাছকে ভালো করে স্প্রে করে দাও। গাছের পাতা দেখেছো আমার কোনো একটা, তোমরা কোনো ধরনের পোকা বা জীবাণু বা কোনো রকম কোনো কিছু না, দেখো একদম পুরো সতেজ গাছ, দেখেছো, প্রত্যেকটা গাছ আমার সব রকমের সব ধরনের গাছ। এইভাবে তোমরা গাছকে যত্ন করো, দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফুল কড়ি সব পাবে। আর এইগুলি যদি তোমরা করো না, তোমরা শীতের সময়ও যে দেশি জবা ডাউনের স্প্রেটা চলে যায় কি ফুল পাবে না তাও না, তখনও 2-4টে ফুল তোমরা অবশ্যই পাবে। এরা খাদ্য খাবার ঠিকঠাক পেলে এরা ফুলও ঠিকঠাক তোমাদেরকে দেবে। প্রচুর পরিমাণে ফুল আছে, এই দেখো কুড়ি, আরও আমার সাদা জবা ফুটেছে বা লক্ষ্মী জবা ফুটেছে, দেখবে এই দেখো সাদা জবা 2খানা ফুটেছে, এখনও পুরোটা ফোটেনি, গাছ ভর্তি করে, এই দেখো, ঠিক আছে, এই দেখো, এটা হলো গোলাপি জবা, এই যে এই জবাটা বীজ করেছি, এর পরের দিনকে আবার বীজ কী করে সেই নিয়ে তোমাদের সাথে ভিডিও করবো। এর আগে একটা করেছি, আবার অনেকে বলেছো যে দিদিভাই আরেকটা করো। তোমরা ঠিক এইভাবে গাছগুলোকে যত্ন করো, প্রচুর পরিমাণে ফুল হবে। আর গাছকে খাদ্য খাবার তো অবশ্যই দিতে হবে, না দিলে কী করে কোথা দিয়ে ফুল হবে। আর সব ভিডিও মতো আজকে তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার আগামীকাল হয়তো অপরাজিতা ফুল না লক্ষ্মী জবা ফুল গাছটা প্রচুর পরিমাণে কুড়িয়ে এসছে, লক্ষ্মী জবা ফুল গাছ নিয়েও ভিডিও করতে পারি।